হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের আবার আমি সায়েন্সের ক্লাসগুলো নিয়ে চলে এসেছি। তোমরা রেলওয়ের অনেক কোয়ারি আমাকে করেছিলে, সেই কোয়ারি সলিউশন ক্লাসও আসছে আস্তে আস্তে। তো আবার একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা হচ্ছে তোমাদের কাছ থেকে আমি গুনে গুনে মাত্র 15 মিনিটে টোটাল ভিটামিন থেকে প্রিভিয়াস ইয়ার্স এর টেকনিশিয়ান, এনটিপিসি, এএলপি, গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষায় যে যে প্রশ্ন এসেছে প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর ভালোভাবে তোমাদের করাবো এবং বেসিকটাও করিয়ে দেবো যে ভিটামিন থেকে কি কি আসতে পারে। ভিটামিন এমন একটা পরীক্ষা, যত পরীক্ষা হয় গভর্নমেন্টের, যত এক্সাম হয়, সেটা সিজিএল হতে পারে, সিএইচএসএল হতে পারে, রেলওয়ে হতে পারে, পিএসসি হতে পারে, পুলিশ হতে পারে, প্রত্যেকটা পরীক্ষায় আসে। তো দেখে নিই আমরা আজকে ভিটামিন থেকে কি কি প্রশ্নের উত্তর রয়েছে, প্রত্যেকটা দেখবো এবং বেসিকটাও দেখবো। সাথে সাথে আমাদের ভিক্টর এডুকেশনের যে কি কি নোট বা কেমন নোটস, সেই নোটে ভিটামিনটা কেমন ভাবে লেখা রয়েছে সেটাও আমরা আজকে দেখে নেব। তার আগে একটা কথা, আমার রেলওয়ের ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও, একটা কম্বাইন্ড ব্যাচ রয়েছে, একটা সায়েন্স স্পেশাল ব্যাচ রয়েছে। কারণ তোমরা জানো যে সায়েন্সে কিন্তু প্রচুর মার্কস রয়েছে, মানে সায়েন্সে এবার কিন্তু প্রায় 40+ মার্কস রয়েছে। তো যারা সায়েন্সের কোর্স এনরোল করতে চাও তারা অ্যাডমিশন ওপেন আছে, সায়েন্সের কোর্সে এনরোল করতে পারো। অথবা যারা রেলওয়ে নর্মাল ব্যাচে ভর্তি হতে চাও তারা এইখানটা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে রেলওয়ে নর্মাল ব্যাচে ভর্তি হতে পারো। আর আদারওয়াইজ তুমি ইউটিউব থেকেও প্রিপারেশন নিতে পারো। তো প্রথমেই আমি চলে যাচ্ছি আমাদের যে ভিটামিন। দেখো ভিটামিন বিষয়টা কি না, ভিটামিন বিষয়টা হচ্ছে যে ভিটামিন হলো একটা জৈব পদার্থ, যেটা আমাদের ভালো স্বাস্থ্যের জন্য বা হেলথের জন্য কিন্তু এই ভিটামিনটা প্রয়োজন। এবার এই ভিটামিনকে আমরা দুটো ভাগে ভাগ করব। কি কি? একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, এটা হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। এবার কথা হচ্ছে স্যার, তুমি বলবে যে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন মানে কি? ফ্যাটে ভিটামিন দ্রবীভূত মানে হচ্ছে যেটা তেল বা চর্বি টাইপস এর ভিটামিন। তাহলে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন বা তেল বা চর্বি জাতীয় ভিটামিন কি কি ভিটামিন? না ভিটামিন এ, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই অ্যান্ড ভিটামিন কে। তাহলে এই যে 4 প্রকার ভিটামিন, এই 4 প্রকার ভিটামিন কি হচ্ছে না ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। একটা কথা মাথায় রেখে দাও, ভিটামিন কিন্তু আমাদের এনার্জি দেয় না। ভিটামিন কি করে না আমাদের শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা প্রদান করে। বিভিন্ন ভিটামিনের অভাবজনিত বিভিন্ন রোগ রয়েছে এবং বিভিন্ন ভিটামিনের মানে জন্য আমাদের শরীরে বিভিন্ন রকম কাজ রয়েছে। এবার জলে দ্রবণীয় ভিটামিন কি কিনা? জলে দ্রবণীয় দুটো ভিটামিন রয়েছে, ভিটামিন বি অ্যান্ড ভিটামিন সি। তাহলে আমরা কি কি জানলাম? ভিটামিনের দুটো ভাগ জানলাম, একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় আর একটা হচ্ছে জলে দ্রবণীয়। জলে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি অ্যান্ড সি, আর ফ্যাটে দ্রবণীয় হচ্ছে এ, ডি, ই অ্যান্ড কে। এবার আস্তে আস্তে চলে আসছি। আচ্ছা, আমাদের ভিটামিন দিয়ে কি কি জানতে হয়? তিনটে জানতে হয়। একটা হচ্ছে রাসায়নিক নাম, তাদের সোর্স এবং অভাবজনিত লক্ষণ। এই তিনটের বাইরে আর কয়েকটা অনলাইনার জিনিস আছে, যে এটাকে এই বলা হয়, ওটাকে এই বলা হয়। এইগুলোর বাইরে আর কিচ্ছু প্রশ্ন আসে না। এই তিনটে জিনিস জেনে গেলে ভিটামিন থেকে যে 2 থেকে 3টে প্রশ্ন আসে প্রত্যেকটা পরীক্ষায়, আমি কথা দিচ্ছি যে সায়েন্সে যে 40 মার্কস থাকবে তার মধ্যে 1 to 2 মার্কস বা 2 to 3 মার্কস তোমার আজকের ক্লাসে রেডি হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা একটা ক্লাসে কিন্তু তোমার একটা একটা মার্কস রেডি হয়ে যাচ্ছে। কোনো কোনো ক্লাস থেকে অনেকটা ক্লাস করার পর তোমার রেডি হয়, কোনো কোনো ক্লাস থেকে একটু ক্লাস করলেই তোমার রেডি হয়ে যায়, তাই না? তো প্রথমে আমরা জানবো যে ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। কোথা থেকে আমরা পাই? দুধ, লিভার। লিভার মানে কি? লিভার মানে বিভিন্ন প্রাণীর যে লিভার, যেটাকে আমরা খাই। টমেটো, কমলা লেবু, গাজর, সবুজ শাকসবজি, পাকা হলুদ ফল। সব থেকে যেটা পরীক্ষায় বেশি আসে সেটা হচ্ছে গাজর, কারণ গাজরে কিন্তু প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিনয়েড বা প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে। এবং সবুজ শাকসবজি, এই দুটো নোট ডাউন করে নাও, এই দুটো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে? অর্থাৎ গাজর থেকে আমরা মূলত কোন ভিটামিন পাই? গাজর থেকে আমরা মূলত ভিটামিন এ পাই। ক্লিয়ার? কেন ফার্স্ট পড়াচ্ছি? কারণ মাত্র 15 মিনিটসে তোমাদের আমি টোটালটা উইথ প্রশ্ন উত্তর সবকিছু কমপ্লিট করে দেবো। অভাবজনিত লক্ষণ কি? সব থেকে বেশি যেটা মনে হয় সেটা মানে সব থেকে বেশি যেটা আটকানা, অর্থাৎ মানে কি বলবো, জেরাপথ্যালমিয়া বা ক্যারাটোমেলেসিয়া, হাইপার ক্যারাটোসিস, অর্থাৎ সমস্ত চোখের যে সমস্ত প্রবলেম গুলো হয়। এই জন্য বলে বাবু চোখ যদি ভালো থাকতে হয় তাহলে একটু গাজরের জুস খা। গাজরের জুস খেলে ভাই চোখ ভালো হয়ে যায়। যাদের চোখের প্রবলেম, একটু গাজরের জুস খেয়ে রেলের পরীক্ষা দিতে যাও, তাহলে চোখের প্রবলেমটা হয়তো একটু দূর হতে পারে। ভিটামিন ডি। ভিটামিন ডি অর্থাৎ এগুলো কি আমরা পড়ছি? ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? দ্যাট ইজ হচ্ছে ক্যালসিফেরল। ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। কোথায় পাবো স্যার? না মাছ, ডিম, লিভার, গরুর মাংস, কড মাছের তেল বা কড লিভার হলে মুরগির ব্রেস্ট ইত্যাদি প্রভৃতি জায়গায় ভিটামিন ডি পাওয়া যায়। এবং মায়ের দুধেও কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে। ঠিক আছে? ভিটামিন ডি এর উদ্ভিজ যে সোর্স, এই উদ্ভিজ সোর্সটা কিন্তু কম, কিন্তু অ্যাকচুয়ালি ভিটামিন ডি এর সব থেকে ভালো সোর্স, সেটা এখানে উল্লেখ, সেটা হচ্ছে সূর্য রশ্মি বা সানলাইট।
এই সানলাইট থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়। ছোটবেলায় আমরা দেখতাম, আমরা যখন ছোট ছিলাম, আমি গ্রামে মানুষ, মেদিনীপুরের একটা ছোট্ট গ্রামে আমি মানুষ হয়েছি, তো আমরা যখন ছোট ছিলাম মা কি করতো না, একদম সর্ষের তেল মালিশ করে গায়ে রোদে শুয়ে দিত, তার জন্য হাড় মজবুত হতো। এখনো দেখবে অনেক জায়গায় অনেক বাড়িতে পুরোপুরি ডাইরেক্ট রোদে হয়তো শোয়ানো উচিত না, কিন্তু হালকা করে যে রোদ আসে সেখানে তেল মালিশ করে শুয়ে দেয়। ক্লিয়ার? তো এইটা হচ্ছে কেন না, কারণ ভিটামিন ডি হয়। অ্যাকচুয়ালি এই যে সোর্স গুলো আমি তোমাকে বললাম না, এই সোর্স গুলোতে কিন্তু ভিটামিন ডি টা কম পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম ভিটামিন ডিটা কোথায় পাওয়া যায় না, ম্যাক্সিমাম ভিটামিন ডিটা পাওয়া যায় সূর্যালোকে। অনেকের দেখবে হাত পা বাঁকা, একটু দুর্বল দুর্বল অনুভব করছে, তো যদি ভিটামিন ডি টেস্ট করা হয় দেখবে ভিটামিন ডিটা অনেক কম। তো একটাই কারণ, যারা বাড়িতে বসে কাজ করে, অন্ধকার ঘরে কাজ করে, অফিসে কাজ করে, তাদের ক্ষেত্রে তো মানে এক্সপোজারটা কম হয় বাইরে, তো সেক্ষেত্রে তাদের ভিটামিন ডি এর লেভেলটা অনেকটা কমে যায়। তো অভাবজনিত লক্ষণ কি হয় না, ভিটামিন ডি আমাদের যে বোনের গঠন বা আমাদের যে হাড় মজবুত করতে ভিটামিন ডিটা প্রচুর পরিমাণ কাজে লাগে। তো তার মানে দেখো, যেহেতু হাড় মজবুত করতে কাজে লাগছে, তার মানে যে সমস্ত প্রবলেম গুলো হবে ওইগুলো হাড় রিলেটেড হবে বা বোন রিলেটেড হবে। যেমন কি রিকেট, অর্থাৎ হাত পা এরকম সরু হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, বোনের ডেভেলপমেন্ট ঠিকঠাক হবে না, সেটাকে রিকেট বলছি। অস্টিওমেলেসিয়া, অস্টিওমেলেসিয়া গাঁট পাট ব্যথা হবে, হাড়ের প্রবলেম হবে, সেগুলো বলছে কিন্তু অস্টিওমেলেসিয়া। আচ্ছা, এই জায়গাটা ভিটামিন ই লেখা রয়েছে, এটা কেটে দাও। তো রিকেটস এবং অস্টিওমেলেসিয়া। এবার হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। কোথায় পাওয়া যায় স্যার? কুমড়ো, পেয়ারা, আম, আলু, দুধ, বাদাম। বিশেষ করে যেটা পরীক্ষা দেয় কুমড়ো এবং বাদাম, এই যে বাদাম, কুমড়ো, বীজ, এই সমস্ত জায়গাগুলো পরীক্ষা দেয় যে বীজ থেকে আমরা কোন ধরনের ভিটামিন মেনলি পাই। ওকে, তো এর অভাবজনিত লক্ষণ কি হয় না, বন্ধ্যাত্ব। এইটাই সব থেকে বেশি মনে রাখবে। হৃদপিণ্ডজনিত সমস্যা হয়, কিন্তু মেনলি হচ্ছে বন্ধ্যাত্ব, অর্থাৎ ফার্টিলিটি প্রবলেম। তো যেহেতু ফার্টিলিটি প্রবলেম অর্থাৎ ইনফার্টিলিটি দেখতে পাই আমরা, বন্ধ্যাত্ব দেখতে পাই, ঠিক আছে, তো ফার্টিলাইজেশনের প্রবলেম হয় ভিটামিন ই এর অভাবে। কিন্তু এনসিআরটি বই যদি তোমরা ফলো করো তাহলে দেখবে যে এখানে কিন্তু ফার্টিলিটি কথাটা লেখা নেই, ওখানে লেখা রয়েছে যে এখনো পর্যন্ত ভিটামিন ই এর অভাবে কি হয় সেটা প্রুফ পায়নি। ওকে, এবার হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে এর অ্যাকচুয়াল রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন, ঠিক আছে, ফাইটোমেনোডিয়ন দিয়েছে কিন্তু ফাইলোকুইননও হয়, ঠিক আছে, ফাইলোকুইনন। ফাইলোকুইনন কোথায় পাওয়া যাচ্ছে স্যার? গাজু বাদাম, গরুর মাংস, টমেটো, ব্রকলি। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা এইটাই হচ্ছে তোমাদের দেবে। ব্রকলি থেকে কিন্তু পাওয়া যায় ভিটামিন কে। ভিটামিন কে কি করে না, যখন আমি তোমাদের ব্লাড পড়াচ্ছিলাম, ব্লাডেরও একটা ক্লাস রয়েছে, ব্লাড যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে ব্লাডের যে কোয়াগুলেশন হয়, অর্থাৎ রক্ত তঞ্চন হয়, রক্ত তঞ্চন মানে রক্ত জমাট বাঁধে যেটায়, সেই জমাট বাঁধে যে প্রসেসটায় সেখানে ভিটামিন কে হেল্প করে। আর কে হেল্প করে? ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম ও ভিটামিন কে হেল্প করে, তার মানে ভিটামিন কে যদি আমাদের শরীরে কম থাকে তাহলে ব্লাড কোয়াগুলেশন হবে না। তাহলে ব্লাড কোয়াগুলেশন যদি না হয় তাহলে কি হবে? রক্তক্ষরণ হবে, দ্যাট ইজ হেমারেজ হবে। তার মানে কি, রক্ত জমাট বাঁধায় কি দেবে? রক্ত জমাট বাঁধবে না, রক্ত জমাট বাঁধবে না, অর্থাৎ হেমারেজ হবে। হেমারেজ কোন ভিটামিনের ফলে হবে, মানে কোন ভিটামিনের অভাবে হবে? ভিটামিন কে। তার রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। ওকে, চলো নেক্সট। এবার হচ্ছে ভিটামিন সি। মাত্র 15 মিনিটে ভিটামিনের পুরো রিভিশন হচ্ছে। ক্লাসটিকে ভালো লাগলে একটা লাইক তবে আশা করতে পারি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও। তোমাদের রেলওয়ে পুরো ধামাকা হবে, রেলওয়েতে এবার 2024-এ রেলওয়ে পুরো চ্যানেলটা রেলওয়ের মতো করে ধামাকা হবে। সায়েন্স নিয়ে কোনো চিন্তা নেই, অন্যান্য সাবজেক্ট গুলো আমি আস্তে আস্তে নিয়ে এসেছি। আমাদের ব্যাচে প্রায় 100+ এনরোল অলরেডি হয়েছে বিভিন্ন ব্যাচে, কিন্তু আমি প্রত্যেকটা ব্যাচে 15 জনের বেশি রাখি না। তো সেখানে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই নিচের নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নেবে। ভিটামিন সি, দেখো আমরা এবার চলে এসেছি কিন্তু জলে দ্রবণীয় ভিটামিনে। ভিটামিন সি রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। কোথায় পাবো স্যার? টক জাতীয় যে ফলগুলো, টক জাতীয় ফলে আমরা পাবো। যেমন কোথায় না, সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় আমলকি, আনারস, কমলা লেবু, হ্যাঁ, তারপরে হচ্ছে লেবুর রস, পেয়ারা, এগুলোতে আমরা ভিটামিন সি পাই, ঠিক আছে। এবং আর একটা জিনিস মনে রাখবে, কাঁচা লঙ্কা, এটা পরীক্ষায় দেয়, প্রচুর বার দেয়, রেল তো ভরে ভরে দিয়েছে যে কাঁচা লঙ্কায় কোন ভিটামিন পাওয়া যায়। ভিটামিন সি, জানলে অবাক হবে, আমি সেদিন বাড়িতে বলছিলাম যে কাঁচা লঙ্কায় ভিটামিন সি পাওয়া যায়, বলতে আমাকে সবাই বলছে যে কি করে হয়, টক জাতীয় ফলে পাওয়া যায়। এটাই এক্সেপশন, কাঁচা লঙ্কা টক না, বাট কাঁচা লঙ্কায় ভিটামিন সি পাওয়া যায় কাঁচা লঙ্কাতে। ওকে, ক্লিয়ার? এর অভাবজনিত লক্ষণ কি? এটা অ্যাকচুয়ালি কি করে, আমাদের যে মাড়ি, এই মাড়িটাকে কিন্তু কি করে ভালো রাখে। তার ফলে কি স্কারভি হয়। স্কারভিটা কি? স্কারভিটা হচ্ছে দাঁত ফেটে, দাঁতের গোড়া থেকে ফেটে রক্ত বেরোবে, পুঁজ বেরোবে, দ্যাট ইজ স্কারভি। অনেক সময় পরীক্ষা এটাও প্রশ্ন আছে যে স্কারভিটা কোথাকার রোগ? দাঁতের রোগ, দাঁতের মাড়ির রোগ, পেটের রোগ, মাথার রোগ, এগুলো পরীক্ষায় প্রশ্ন আছে। তাই প্রত্যেকটা জায়গা কনসেপচুয়াল ক্ল্যারিটি তোমার দরকার, না হলে কিন্তু রেলে তুমি ক্র্যাক করতে পারবে না। একদম বি
মানে একদম কমফোর্ট জোন থেকে বের করে আনার চেষ্টা করছি তোমাকে আমি, ঠিক আছে? তো মারি ফুলেতে এবং স্কারভি এগুলো। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, ভিটামিন সি কি করে জানো? ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনে মারাত্মক হেল্প করে। ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। তার মানে ভাবো যে যাদের ধরো একটু অ্যানিমিয়ার প্রবলেম আছে, মানে ব্লাডে আয়রন কম আছে, তাদের কিন্তু ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনে হেল্প করবে। তার মানে আয়রন যাদের, ধরো তুমি এটা আয়রন কম আছে, যারা একটু কি বলবো যে হিমোগ্লোবিনে আয়রন কম রয়েছে বা হিমোগ্লোবিন কম রয়েছে, তাদের ক্ষেত্রে কি হয় না, ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। এবার হচ্ছে ভিটামিন বি। এই ভিটামিন বি টোটাল 8 প্রকার ভিটামিন বি রয়েছে। যেমন প্রথম হচ্ছে ভিটামিন বি1, যার নাম কি, থায়ামিন। কোথায় পাবো? তাজা ফল, আলু, মিষ্টি আলু, ভুট্টা, কাজু বাদাম ইত্যাদি জায়গাতে পাবো। অভাবজনিত রোগ কি না, বেরি। এবং একটা কথা তোমাদের আমি বলে দিই যে ভিটামিন বি এর অভাবজনিত ফলে যে সমস্ত রোগগুলো হচ্ছে, প্রত্যেকটা কিন্তু বেশিরভাগই স্কিন ডিজিজ। এটা অনেক সময় পরীক্ষা আছে যে স্কিন ডিজিজ মূলত কোন ভিটামিনের অভাবে হয়, বা স্কিনের প্রবলেম মূলত কোন ভিটামিনের অভাবে হয়। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, ভিটামিন সিটাও না তোমার স্কিন কিন্তু ময়শ্চারাইজ করে। অর্থাৎ তোমার স্কিন যদি খসখসে হয়ে যায় সাপের মতো, একটু ঘষা দিলেই সাদা 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 বেরিয়ে আসে, চামড়া খসে খসে পড়ছে, তখন যদি তুমি ভিটামিন সি খাও, তখন কিন্তু তোমার স্কিনটা গ্লো করবে। মানে তেল তেলে যে স্কিন হয় না, তেল তেলে থলথলে টাইপের, ওর মানে স্কিনটা গ্লো করবে। এটা হচ্ছে ভিটামিন সি এর ফলে হবে। নেক্সট হচ্ছে ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন, ঠিক আছে? বাদাম, সয়াবিন, মাশরুম, বিশেষ করে মাশরুমটা মনে রাখবে, যেটা ফাঙ্গাই। অভাবজনিত কি, ওই যে বললাম ডার্মাটাইটিস, চর্মরোগ। ভিটামিন বি টু এর অ্যাজ সাচ কোনো মানে এ নেই, কিন্তু ওই যে তোমার দেখবে অনেক সময় ঠোঁটে দেখবে ঠোঁটের নিচে একটা সাদা সাদা ছোপ ছোপ একটা ঘা মতো হয় না, ওটা কিন্তু ভিটামিন বি এর অভাবেই হয়। ভিটামিন বি কমপ্লেক্স যাদের অভাব রয়েছে, তাদের কিন্তু বি কমপ্লেক্স মানে কি, ভিটামিন বি1, বি2, বি3, বি4, বি5, বি6, মানে যতগুলো আগে ভিটামিন বি রয়েছে সবগুলোকে একসাথে কানেক্ট করে ভিটামিন বি কমপ্লেক্স আমরা বলে থাকি। ওকে, চলো। ভিটামিন বি3 খুব ইম্পর্টেন্ট। ভিটামিন বি3 কে আমরা বলছি নিয়াসিন। এর অভাবে কি হচ্ছে, পেলেগ্রা। কোথা থেকে পাবো? মুসুর ডাল, শালগম, পিচ, মুরগির মাংস, টুনা মাছ আর কি, মাশরুম, অ্যাসপারাগাস, চীনা বাদাম, হ্যাঁ বাদামি চাল, এই সমস্ত জায়গা থেকে পাবো। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? বি5 এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্থনিক অ্যাসিড। দেখো আমরা একদম সুন্দরভাবে বুঝে নিচ্ছি কোনটা কোন ভিটামিন, কার অভাবজনিত লক্ষণ কি হচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে। এইগুলো অনেক বইতে অনেকভাবে ঘুরিয়ে রয়েছে, তাই ক্লাসটিকে দেখো এবং এনজয় করো। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে জয়েন হয়ে যাবে, ওখানে এই পিডিএফ গুলো দিয়ে দেবো আমি। ভিটামিন বি6 পাইরিডক্সিন কি হবে? গম, বাদামি চাল, সবুজ শাকসবজি, সূর্যমুখী বীজ, আলু, মটরশুটি, কলা, ট্রাউট, আখরোট, চীনাবাদাম ইত্যাদি জায়গা থেকে পাওয়া যাচ্ছে। অভাবজনিত রোগ হচ্ছে রক্ত শূন্যতা, কিন্তু রাসায়নিক নামটাই বেশিরভাগ পরীক্ষা আসবে। বি7 বায়োটিন কোথায় পাবো, কোথা থেকে পাবো? সবুজ শাক, বেশিরভাগ বাদাম, শস্যের রুটি, অ্যাভোকাডো, এগুলো একটা একটা মানে বীজ আর কি, এগুলো থেকে পাবো। ফুলকপি, গাজর ইত্যাদি থেকে ডার্মাটাইটিস, এন্টারাইটিস, মানে সবই দেখবে চর্মরোগ। হ্যাঁ, তিনটে জায়গা আমাদের মনে রাখতে হবে যে বি3 এর ফলে পেলেগ্রা হচ্ছে, নিয়াসিন যেটা, বি1 এর অভাবে কি হচ্ছে, বেরি হচ্ছে, এবং বি9 কে অ্যাকচুয়ালি বলে ফলিক অ্যাসিড বলা হয় না, আয়রন এন্ড ফলিক অ্যাসিড, যেগুলো স্কুলে দেওয়া হতো আগে, জানি না এখন দেওয়া হয় কিনা। আগে স্কুলে মেয়েদের এবং ছেলেদের বা শুধু মেয়েদের দেওয়া হতো স্কুলে আয়রন এন্ড ফলিক অ্যাসিডের ট্যাবলেট, যেটা হচ্ছে তোমার হিমোগ্লোবিন ডেভেলপমেন্টে সাহায্য করতো আরবিসির মধ্যে, ঠিক আছে? তো এটা কি করে না, এটার ফলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়া মানে কি? অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কি হবে? হিমোগ্লোবিন কি কি কাজ করে? হিমোগ্লোবিন তোমার শরীরে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন বহন করে। তার মানে কি, তুমি অল্পতে হাঁপিয়ে পড়বে, হাতের টিপ গুলো ঠান্ডা ঠান্ডা ভাব হবে, এটা ওয়ার্ম, তোমার বডিটা একটু ঠান্ডা ঠান্ডা ভাবতে হবে, কারণ বডি ওয়ার্ম রাখতেও কিন্তু ব্লাডটা হেল্প করে। ওকে, এবার হচ্ছে বি12 হচ্ছে কোবাল্ট যুক্ত একটা ভিটামিন, এবং এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন, ঠিক আছে? অভাবজনিত কি, মেগালোব্লাস্টিক। তাহলে দু টাইপের অ্যানিমিয়া আছে। অ্যানিমিয়ার টাইপস গুলো আমি ব্লাডের ক্লাসে খুব ভালোভাবে তোমাদের পড়িয়েছিলাম। দেখো দু টাইপের অ্যানিমিয়া রয়েছে, একটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, একটা হচ্ছে নর্মাল অ্যানিমিয়া। দেখো বি9 এবং যে বি12 দুটোর ফলেই কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে। আবার আছে সিকেল সেল অ্যানিমিয়া, যেখানে কি হবে না, রেড ব্লাড সেলগুলো কিন্তু স্টিক মানে একদম স্কুইট করবে। তো এরকম অনেকগুলো অ্যানিমিয়া রয়েছে, সেই অ্যানিমিয়ার ভাগ আমি তোমাদের ব্লাডে করিয়েছিলাম। তো এইটা হচ্ছে তোমাদের টোটাল ভিটামিন। এবার দেখো আমার এই নোটে খনিজ গুলো দেওয়া রয়েছে, এগুলো আমি তোমাদের বলছি না, আর যখন ওই পার্টিকুলার টাইপের যখন ক্লাস করাবো তখন বলবো। আর এখানে তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটও দেওয়া রয়েছে। তো চলে যাচ্ছি এবার এমসিকিউতে। এমসিকিউ গুলো দেখো। আচ্ছা,
ইউটিউব যারা ফলো করছো তাদেরকে বলে লাভ নেই, ইউটিউবে তো আমার অলরেডি রেলওয়ের ডাউট ক্লিয়ারিং ক্লাস চলছে। আমি নেক্সট একটা ক্লাস নিয়ে আসবো সায়েন্সের কোন কোন বই তোমরা পড়বে, টপিক ওয়াইজ এমসিকিউ চলছে এবং টপিক ওয়াইজ সায়েন্স রিভিশন চলছে। আচ্ছা, সায়েন্সের বায়োলজিতে কোন কোন চ্যাপ্টার গুলো তোমরা পড়বে সেখানে আমি এগুলো লিখে রেখেছি, এগুলো পরে আমি ইন ডিটেল আলোচনা করব। তো আপাতত চলে যাই আমার ফার্স্ট এমসিকিউ তে। প্রথম এমসিকিউ কি বলছে দেখো, কোন ভিটামিন দন্ত গঠন এবং দন্ত বৃদ্ধিতে সাহায্য করে? দন্ত গঠন অর্থাৎ দাঁতের গঠন এবং দাঁতের বৃদ্ধিতে সাহায্য করবে কোন ভিটামিন? অবভিয়াসলি ভিটামিন সি, অবভিয়াসলি ভিটামিন সি। দেখো ভিটামিন সি কি করে, ভিটামিন সি কি করে, ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারভি হয়। ফলে ভিটামিন সিও কিন্তু দন্ত গঠন। এইবার দেখো এইটা কিন্তু অ্যাকচুয়ালি ভিটামিন সি হবে, ঠিক আছে। নেক্সট, কোন ভিটামিন ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সাহায্য করে? আমি কি বলেছিলাম, ভিটামিন এ দুটো তো কিছুই হবে না, ভিটামিন সি করে আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে, এবং ভিটামিন ডি কি করে না ক্যালসিয়াম এবং ফসফরাস। এবার তুমি দেখো এই যে ক্যালসিয়াম ফসফরাস, এই ক্যালসিয়াম ফসফরাস দিয়ে কি গঠিত হয় না ক্যালসিয়াম ফসফরাস দিয়ে স্যার আমাদের বোন টিস্যু গঠিত হয়। তার মানে এই যে বোন টিস্যু গঠিত হয় ক্যালসিয়াম ফসফরাস দিয়ে, আবার ক্যালসিয়াম ফসফরাস শোষণে সাহায্য করছে ভিটামিন ডি। এই জন্যই ভিটামিন ডি পরোক্ষভাবে কি করছে, তোমার বোনটাকে ভালো রাখতে বা বোনটাকে বা হাড়টাকে মজবুত করতে সাহায্য করছে। বোঝা গেল কেন না, কারণ ভিটামিন ডি কি করছে না ক্যালসিয়াম ফসফরাস সংশ্লেষণে বা শোষণে সাহায্য করছে। পরের প্রশ্ন, কোনটি থিয়ামিনের অভাবে হয়? থিয়ামিন কার রাসায়নিক নাম? এক্ষুনি পড়ালাম, থিয়ামিন হচ্ছে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম। কি হবে? বেরিবেরি। বেরিবেরি হচ্ছে ভিটামিন বি1 বা থিয়ামিনের হবে। এগুলো প্রত্যেকটা রেলের প্রিভিয়াস ইয়ার, প্রত্যেকটা তোমার যদি বাড়িতে বই থাকে রেলের প্রিভিয়াস ইয়ার বা টেক্সট বুক যদি তুমি দেখো, প্রত্যেকটা প্রশ্ন দেখবে ভিটামিন থেকে, এর বাইরে কিচ্ছু প্রশ্ন আসবে না। দেখে যাও পরবর্তী কত। এই যে দেখো আসল কথা চলে এসেছে, কোন ভিটামিনের অপর নাম ভিটামিন এইচ? এই প্রশ্ন তুমি কোথায় পাবে? এর উত্তর বইতে পাবে? সাধারণত পাবে না, খুঁজে খুঁজে প্রশ্নগুলো বের করতে হয়। আমি আমার যারা স্টুডেন্ট থাকে আমার কোচিং ইনস্টিটিউটে, ওদেরকে প্রত্যেকে আমি একদম জিরো টু হিরো গাইড করে থাকি, যাতে ওরা এক্সাম ক্র্যাক করতে পারে। অলরেডি এর আগে এক্সাম ক্র্যাক করেছে এবং আগামী দিনেও করবে। তো যাই হোক, বায়োটিন, সায়ানোকোবালামিন, থিয়ামিন এবং নিয়াসিন কি হবে না এটা হবে ভিটামিন বি7 বা বায়োটিন, অপশন এ। এই যে দেখো কোথায় পাওয়া যায়, সালফার। এবং এটা আরো একটা জিনিস মানে সালফার যুক্ত পদার্থ বা সালফার যুক্ত ভিটামিন এখানে রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো আরো কিছু কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখতে পারো। তো এই যে ভিটামিন এইচ, এই ভিটামিন এইচটা কাকে বলা হচ্ছে? বায়োটিন বা বি7 কে বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু তোমাদের এনটিপিসি সিবিটি 2 তে আসা প্রশ্ন। কোন ভিটামিন এস্টেরিয়া কোলাই নামক জীবাণু দ্বারা অন্ত্রে সংশ্লেষিত? দেখো এস্টেরিয়া কোলাই নামক জীবাণু দ্বারা অন্ত্রে সংশ্লেষিত হচ্ছে কোন ভিটামিন? বি6, বি5, বি12, বিসি, ভিটামিন সি। তো সি এর তো আর কোনো প্রশ্নই নেই, আর এগুলো হবে না, হবে কে? একমাত্র ভিটামিন বি12। তার মানে ভিটামিন বি12 আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে সেখানে কি হয়? সংশ্লেষিত হয়। আর 5 মিনিট রয়েছে, 5 মিনিটে বাকি প্রশ্নগুলো তোমাদের রিভিশন করে দিচ্ছি। কড লিভার মাছ, হাঙর, হ্যালিবেট মাছের যকৃৎ মিশ্রিত তেলে প্রচুর পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায়? এই ট্যাবলেট গুলো দেখে কিছু মনে পড়ছে? কারা খায় এই ট্যাবলেট? যাদের হাড়ে প্রবলেম রয়েছে, যাদের ভিটামিনের অভাব রয়েছে। তার মানে কোন ভিটামিন? ভিটামিন ডি। ভিটামিন ডি থেকে মানে এইগুলো থেকে ভিটামিন ডি আমরা বেশি পরিমাণে পেয়ে থাকি। নেক্সট, জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে কোন ভিটামিন? আচ্ছা, আমরা এক্ষুনি যেটা পড়ে এলাম বলো তো, কোন ভিটামিন ফার্টিলিটিটাকে মেনটেন করতো? আমরা কি পড়েছিলাম? ভিটামিন ই। আর ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। তার মানে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে একদম সহজ, টোকোফেরল। ক্লিয়ার? চলো নেক্সট, এই যে দেখো তোমাদের এই যে জরায়ু, এই জরায়ুর মধ্যে কি করে? এই যে জরায়ুর মধ্যে ভ্রূণটাকে কি করে? ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। আমাদের যে বাচ্চাটা কোথায় বড় হয়? মেয়েদের কোন অর্গানের মধ্যে, মানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কোন অর্গানের মধ্যে? সেটা হচ্ছে জরায়ুর মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে জরায়ু, এই জরায়ুর মধ্যে কি হয় না বাচ্চাটা বড় হয়। ক্লিয়ার? চলো নেক্সট, গাজরের মধ্যে সব থেকে বেশি পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায়? এটা একদম ইজি, এটাও কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ার্স আর ওয়াই কিউ, রেল প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আরপিওয়াই কিউ, অর্থাৎ এটাও কিন্তু কি উত্তর হয়ে যাবে? ভিটামিন এ। ক্যালসিফেরলের অভাবে কোন রোগ হয়? ক্যালসিফেরল কার রাসায়নিক নাম? ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। কি হবে? রিকেট হবে। স্কারভি কোন ভিটামিনের অভাবে হবে? ভিটামিন সি। বেরিবেরি ভিটামিন বি1। রাতকানা ভিটামিন এ। রিভিশন হয়ে গেল। কত প্রশ্ন করবে তুমি, এর বাইরে কিচ্ছু আসবে না। কোন ভিটামিন সূর্যালোক থেকে ত্বকে সংশ্লেষিত হয়? কোন ভিটামিন? এই যে একটু আগে যাকে পড়ে এলাম, একমাত্র সূর্যালোক থেকে যে ভিটামিন সংশ্লেষিত হচ্ছে সেটা হচ্ছে ভিটামিন ডি। নেক্সট,
এইবার হচ্ছে এটা যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এটা তো আমার ব্যাচেও যখন প্রথমে মক টেস্ট নিয়েছিলাম এটা না বলে তখন কেউ পারেনি। কোন ভিটামিন পিপি ফ্যাক্টর নামে পরিচিত? পিপি ফ্যাক্টর বলা হয় কোন ভিটামিনকে? নিয়াসিন, অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিন নাকি পাইরিডক্সিন? পিপি ফ্যাক্টর বলা হয় নিয়াসিন বা ভিটামিন বি3 কে। কেন না এটা পেলেগ্রা, এই দেখো পি ফর পেলেগ্রা, এটা পেলেগ্রাকে নিয়ন্ত্রণ করে, তাই এই ভিটামিনকে পিপি ফ্যাক্টর বলা হয়। একটা তো লাইক আশা করতেই পারি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কোন ভিটামিনকে তাহলে আমরা পিপি ফ্যাক্টর বলি? সেটা হচ্ছে নিয়াসিনকে, বা যেটাকে আমরা বলছি ভিটামিন বি3। কেন বলছি? কারণ এটা পেলেগ্রা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এটা পেলেগ্রা নিয়ন্ত্রণ করে, তাই এটাকে আমরা কি বলছি না, অর্থাৎ পেলেগ্রা প্রিভেনশন, তাই আমরা কি বলছি এটাকে পিপি ফ্যাক্টর বলছি, অর্থাৎ পেলেগ্রা প্রিভেনশন ফ্যাক্টর কে না নিয়াসিন। ওকে, চলো নেক্সট। বেশি তাপে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন? ভিটামিন এ সি ডি ই। বেশি তাপে নষ্ট হয়ে যায়, সব থেকে বেশি তাপে নষ্ট হয়ে যায় হচ্ছে ভিটামিন সি। এই জন্য ভিটামিন সি কে কখনো কিন্তু বেশি তাপ দিতে নেই, কারণ ওটা তাপে নষ্ট হয়ে যায়। চলো, পার্নিসিয়াস অ্যানিমিয়া। পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? দেখো পার্নিসিয়াস অ্যানিমিয়া বলো, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলো, দুটোই কিন্তু আমাদের ভিটামিন বি12 এর অভাবে হচ্ছে। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ, এটা তার বলে রাখবে, এটা কি হয়ে যাবে? অস্টিওমেলেসিয়া। পেলেগ্রা কি হবে? বি3। বেরিবেরি কি হবে? বি1। ফিনোডার্মা কি হবে? বি6 করতে পারো, কোনো অসুবিধা নেই। ভিটামিন এর অভাবজনিত রোগ নয়, নিকটালোপিয়া, জেরোপথ্যালমিয়া, জেরোস্টোমিয়া, স্টেরিলিটি। স্টেরিলিটি কার অভাবে হয়? ভিটামিন ই এর অভাবে হয়। তার মানে ভিটামিন এর অভাবজনিত লক্ষণ নয়। চোখ রিলেটেড যা কিছু, কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে বা চোখের যে পাওয়ার সেটা ঠিক রাখতে সাহায্য করে? ভিটামিন এ। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ফলিক অ্যাসিড কার রাসায়নিক নাম? ভিটামিন বি9, ঠিক আছে? থায়ামিন তো ভিটামিন বি1 আমি তোমাদের বললাম। অ্যান্টি হেমারেজিক ভিটামিন। হেমারেজ কখন? আমি এক্ষুনি বললাম যে হেমারেজ হয় মানে কি, যে রক্ততঞ্চনটা ঠিকঠাক হচ্ছে না, আর রক্ততঞ্চনে হেল্প কোন ভিটামিন করছে? ভিটামিন বি, ভিটামিন কে। তাহলে ভিটামিন কে যদি রক্ততঞ্চনে হেল্প করে, ভিটামিন কে এর অভাবে কি হবে? হেমারেজ হবে। তার মানে ভিটামিন অ্যান্টি হেমারেজিক মানে কি? হেমারেজকে বাধা দেবে, অর্থাৎ রক্ততঞ্চনে হেল্প করবে। সেটা কে? সেটা হচ্ছে ভিটামিন কে, যার রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনোন। তাহলে উত্তর কি হয়ে যাবে? ভিটামিন কে। অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন কাকে বলা হয়? অ্যান্টি স্টেরিলিটি, স্টেরিলিটি হবে না, অর্থাৎ ফার্টাইল হবে, সেটা কাকে বলা হবে? ভিটামিন কে, বা যার রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। অ্যান্টি ইনফেক্টিভ, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকে ভুল করে বা অনেকে ভুল জানে, কিন্তু আমি তোমাদের 100% অথেন্টিক ডেটা দেবো। অ্যান্টি ইনফেক্টিভ অর্থাৎ ইনফেকশনে বাধা দেয় কোন ভিটামিন? ভিটামিন এ। খুব গুরুত্বপূর্ণ ভিটামিন এ, ঠিক আছে? ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি9 এর রাসায়নিক নাম হচ্ছে কি? ফলিক অ্যাসিড। ভাই প্যান্টোথেনিক অ্যাসিড তো হবে না, নিকোটিনিক অ্যাসিড হবে না, ফলিক অ্যাসিড। এটা কিন্তু অনেকে জানে না। আচ্ছা, ভিটামিন বি কত প্রকার থাকে? টোটাল 8 প্রকার, এটা মনে রাখবে। কোবাল্ট কন্টেনিং ভিটামিনের নাম কি? ভিটামিন বি12, সায়ানোকোবালামিনের রাসায়নিক নাম। তো এই ছিল আজকের ক্লাস। সবাই খুব ভালো থেকো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। গুনে গুনে পাক্কা আমি 15 থেকে 16 মিনিটস তোমাদের নিয়েছি। রেলওয়ের 2024-এর আগামী একটা ভাইরাল নোটিশ এসেছে, অর্থাৎ এনটিপিসি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সি আর কিছুদিনের মাথায় বেরিয়ে যাবে। কিন্তু একটা কথা বলে রাখি, ভ্যাকেন্সি নিয়ে মাথা খারাপ করো না, বিশেষ করে যাদের বয়স কিন্তু 25 অ্যাবাভ মানে 25+, তাদের কাছে কিন্তু একদম লাস্ট অ্যাটেম্প্ট। আর তোমরা রেলের এক্সামে বসতে পারবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। আর যাদের বয়স 21 থেকে 25-এর মধ্যে, তাদের কাছে তো এগুলো তো গোল্ডেন অপরচুনিটি। রেলওয়ের মানে তোমার 50% দিয়ে দিচ্ছে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট। তুমি বুঝতেই পারছো রেলের গ্রুপ সির যা স্যালারি হবে, স্টেট গভর্নমেন্টের যে গ্রুপ এ অফিসার হবে মানে গ্রুপ বি অফিসার হবে, তার একই স্যালারি হবে। তার মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট রেলের জবটা পাওয়া। তো যারা রেলের চাকরি করতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, আমি তোমাদের সমস্ত ভিডিও এবং ক্লাস নিয়ে আসবো। কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।